وعلى الله قصد السبيل ومنها جائر। সম্মানিত হাজরিন, আমরা আমাদের পরম করুণাময় সৃষ্টিকারী, লালনকারী, পালনকারী, শাসনকারী মহান রবের দরবারে নত শিরে আমরা শুকরগুজার হলাম। আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরা আল ইমরানের একখানা আয়াত শরীফ আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আজকের মিলাদ ও সিরাত মাহফিলে আলোচনা উপস্থাপন করার জন্য ইচ্ছা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, আমরা এখানে যারা আছি আমাদের মূল পরিচয় কি আমরা সবাই বলতে পারবো? কে কে বলতে পারবো? সবাই পারবো না? আমাদের মূল পরিচয় কি? আমরা হচ্ছি মুসলমান। আমরা কি? আরো জোরে বলেন কি না? আমরা কি? আরো জোরে বলতে হবে কি? মুসলমান। মুসলমান বলতে কি আপনাদের ভয় লাগে? আমি যে মুসলমান, তুই শরম লাগে না লজ্জা লাগে? তাহলে চিৎকার দিয়ে বলেন আমরা কি? মুসলমান। এবারে মোটামুটি হচ্ছে আমি যে ইসলাম এর অনুসারী, আমি যে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী একজন মুসলমান, এইটা আমার আত্মপরিচয়, এটাই হচ্ছে আমার মূল পরিচয়। ধরে বলেন ঠিক কিনা? এটা গর্বের সাথে বলতে হবে। কিসের সাথে বলতে হবে? গর্বের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চাইতে কোন ব্যক্তির কথা সুন্দর হতে পারে যে ব্যক্তি লোকদেরকে আল্লাহর পথে ডাকে আর নিজে আমল করে আর গর্বের সাথে বলে অবশ্যই আমি একজন মুসলমান। বলেন আল্লাহু আকবার। আমরা গর্বের সাথে বলতে পারবো তো? অনেকে আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিতে চায় না, ভালো লাগে না, যে আমি যদি অন্য কিছু হইতাম। বলেন নাউযুবিল্লাহ। ইসলামের দৌলত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, এটা তো আল্লাহ পাকের দয়া, ঠিক কিনা বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর অন্য জাতি বানাতে পারতেন, কাফির, মুশরিক, নাস্তিক বানাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন মুসলমান। এই জন্য আমরা খুশি না বাজার? চিৎকার দিয়া বলতে হবে খুশি না বাজার? দু হাত তুলে দেখেন কারা খুশি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা আমরা যে মুসলমান, এতে আমরা সবাই কি খুশি? এই দুনিয়ায় মুসলমান হয়ে জীবন যাপন করতে হবে। আমরা সবাই জানি এই দুনিয়ায় আমরা চিরদিন কেউ থাকতে পারবো না, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কার কাছে ফিরে যেতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এখানে আল্লাহর জন্য, আবার ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে আমরা ফিরে যাব, ঠিক না? কিভাবে ফিরে যাব? কেউ বলে ডাক্তার, কেউ বলে ইঞ্জিনিয়ার, কেউ বলে এমপি, কেউ বলে মন্ত্রী, কেউ বলে কৃষকের, ঠিক না? কিন্তু কি পরিচয়, কি আইডেন্টিটি নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহর কাছে ফিরে যেতে হবে মুসলমান পরিচয় নিয়ে। কি পরিচয় নিয়ে? মুসলমান। আমরা কি মুসলমান পরিচয় নিয়ে যেতে চাই? মুসলমান কাকে বলে বলতে পারবেন কেউ? আমাদের দেশে মুসলমান মনে করা হয় তিনটি বৈশিষ্ট্য যার ভিতরে আছে তাকে মানুষ মুসলমান মনে করে। এক নম্বরে মুসলমান মনে করে যে গরুর গোশত খায়। বলেন ঠিক কিনা? কারণ অন্যান্য জাতিরা গরুর গোশত কি সাধারণত খায় না, কিন্তু বিপদে পড়লে তারাও কি খায়। ডাক্তারের পরামর্শে তারাও কি খেতে পারে, খায়। তাহলে গরুর গোশত খাওয়া এটা কি মুসলমানের সত্যিকার নিদর্শন? না, অন্য জাতিরাও ঠিক খেতে পারে। আবার কেউ মনে করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে, আওলাদে মুসলিম হলে সে মুসলমান। আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান, আব্দুল খালেকের ছেলে আব্দুল সত্তার মুসলমান হয়ে জন্মগ্রহণ করলো, তাই কি মুসলমান হয়ে গেল? কি বলে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলমান হওয়া যায়? আওলাদে মুসলিম হলেই মুসলমান হওয়া যায় না। তা আমরা ইতিহাস থেকে দেখি মুসলমানের ঘরে কাফের জন্মগ্রহণ করেছেন, আবার কাফেরের ঘরে মুসলমান জন্মগ্রহণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহীদবাদী, মুসলিম মিল্লাতের জাতির পিতা। তার পিতার নাম হলো আজর। এই আজর নমরুদের সভাসদের একজন ধর্মমন্ত্রী ছিল। সে নিজে মূর্তি বানাতো, মূর্তির প্রচার করত, মূর্তি বিক্রয় করত। সে হলো মুশরিক। শিরকের যে জন্ম দেয় এমন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করলো মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। পক্ষান্তরে আবার দেখি নূহ আলাইহিস সালামের মতো নবী, যাকে আদমে সানি করা হয়, এই নূহ আলাইহিস সালামের সন্তান হলো কেনান। সে ঈমান কবুল করে নাই, ইসলাম কবুল করে নাই। এই জন্য নবীর আওলাদ হওয়ার পরেও সে মুসলমান হতে পারে নাই। ঠিক না? এরকম হাজারো নিদর্শন কি আছে। তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান কোন ভৌগোলিক এলাকার পরিচয় দিয়া মুসলিম হবে না, কোন ভাষার পরিচয় দিয়ে মুসলিম হবে না, কোন বংশের পরিচয় দিয়ে মুসলিম হবে না। বংশের পরিচয় দিতে মুসলিম অমুসলিম যে কেউ দিতে পারে। এখানে শিক্ষা দীক্ষা না হলেও কি চৌধুরী হওয়া যায়। জনগণ ঠিক না? কিন্তু মসজিদের ইমাম হতে হলে এলেম লাগবে, আজান দিতে হলে আজানের এলেম লাগবে, ডাক্তার হতে হলে ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের ছেলে হলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে, ডাক্তারি সার্টিফিকেট নিতে হবে, তাহলে সে ডাক্তার হতে পারবে। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আত্মতৃপ্তি লাভ করার সুযোগ নাই যে আমার পিতার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, জান্নাত যায় কোথায়? কত বছর হয়েছেন? এই নাম দিয়ে কি হয়ে যাবে? জান্নাত পাওয়া যাবে? যাবে না। তাহলে মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? আবার কেউ মনে করে যে কালেমা শরীফ পড়লে মুসলমান হওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা শরীফ পড়লে মুসলমান হওয়া যায়। শুধু কালেমা জিকির করলে কি মুসলমান হওয়া যাবে? জোরে বলেন যাবে? মুসলমান যেমন কালেমা শরীফ পড়ে, তেমনি করে কোন অমুসলমান যদি কালেমা শরীফ পড়ে, শুধু পড়ার জন্য পড়ে গানের সুরে, তাহলে সে তো মুসলমান হতে পারবে না। কোন এক হিন্দু কবি এই কালেমা দিয়ে গান লেখলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরাণ বন্ধু। তাহলে কি সে মুসলমান হয়ে গেল? ওই লোকটা গান গাওয়ার জন্য এই কালেমা দিয়ে গান রচনা করছে। আবার রায়তের সময় ৭১ সালে যখন পাকিস্তানিরা এই দেশে ঢুকলো, তখন অনেক ভিন্ন জাতি লোক মুসলমান ঘরে আশ্রয় নিয়েছিল। ধরে বলেন ঠিক কিনা?
তখন তাদেরকে বললো যে तुम मुसलमान हो? হ্যাঁ हम मुसलमान हैं। কালেমা পড়ো। কালেমা পড়লো লা ইলাহা ইল্লা, তুমি একটা মাথায় দিয়ে দিল, কিন্তু যেই স্বাধীন হলো আবার সে ঈদের জায়গায় কি চলে গেল। তাদের কি মুসলমান থাকলো? শুধু কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম। ইসলাম আত্মসমর্পণ করতে হবে প্রভুর কুদরতি কদমের সামনে, তার হুকুমের সামনে, তার আইনের সামনে। ইচ্ছায় অনিচ্ছায় তাকেই বলে মুসলমান। মুসলমানি কুয়াত গরদন নেহাদন, মুসলমানি কুয়াত গরদন নেহাদন, এনানে খুদগদস্তে খাজাদাদন। এক ফার্সি কবি বলেছেন, মুসলমান হলো, মুসলমান কি নিজের গর্দানকে আত্মসমর্পণ করতে হবে, নিজের গর্দানকে প্রভুর সামনে ঝুঁকিয়ে দিতে হবে, আত্মসমর্পিত হতে হবে আল্লাহ নিকট, নিজের প্রভু নিকট। এটাই হলো মুসলমানি হওয়া। ধরে বলেন আল্লাহু আকবার। সুতরাং শুধু কালেমার জিকির করলে মুসলমান হওয়া যায় না। মনে রাখবেন, আমরা সবাই কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না? বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ে আমরা ঈমান গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। এটা ঈমানের মূল ভিত্তি। ঈমানের মূল ভিত্তি হচ্ছে কি? কালেমা। এটির উপরেই আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এই কালেমা 4টি শর্তের সাথে যে মুসলমান ইয়াকিনের সাথে পড়বে, সেই ব্যক্তি সত্যিকার মুসলমান হতে পারবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যাবে না। শুধু গরু গোশত খাইলে মুসলমান হওয়া যাবে না। আর শুধু কালেমার জিকির মুখে আওড়াইলেই মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে এই কালেমার 4টি শর্ত মানতে হবে। কয়টা? 7টি শর্ত। আর আছে 14টা দাবি পূরণ করতে হবে, তাহলেই মুসলমান হওয়া যাবে। এই সব কথাগুলি আপনাদের সামনে আমার এই সংক্ষিপ্ত সময় বলার ইচ্ছা রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা যদি মুসলমান হতে চাই তাহলে এই কালেমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই কালেমা পড়তে হবে। এই কালেমা প্রথম অর্থ জানতে হবে। কি করতে হবে? অর্থ জানতে হবে। অর্থ না জেনে আমরা এই কালেমা অনেকে পড়েছি। সারাক্ষণ যদি অর্থ না জেনে আপনি কালেমা মুখে আওড়ান, তাহলে এই কালেমা কোনো প্রভাব আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হবে না। এই কালেমার অর্থ জানতে হবে। আমাদের দেশের কালেমার অর্থ কি জানেন? যখন ফকির এসে ঘরের দরজা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফকির এরকম করে কিনা? কথা বলবো, ফকিরা করে কিনা? কি করে? তখন এই কালেমার অর্থ কি তারা জানেন? ভিতর থেকে মহিলা বললো ঘরের কাজের বুয়া অথবা ছোট্ট বাচ্চাকে যে দাও, এখানে ফকির আসছে, ফকিরকে কিছু টাকা পয়সা দিয়ে আসো অথবা কিছু খাদ্য দিয়ে আসো। তা কালিমার অর্থ বুঝলো, যেটা ফকিরি কালিমা, ফকিরের একটা আবেদনের প্রতীক। এই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন হালকায় জিকির করে, মানুষ মনে করে পীর সাহেব, এই হালকাটা হচ্ছে কি জিকিরের প্রতীক। যদি বলে ঠিক কিনা আমার বন্ধুগণ? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিলেন, এই কালেমার দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর সেখানে খাদ্য আসলো না, টাকা আসলো না, আসলো লানত, আসলো বিরোধিতা, আসলো মার, আসলো নির্যাতন, আসলো জেল জুলুম, দেশান্তরের মতো মারাত্মক মানে তাদেরকে কষ্ট ভোগ করতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী তোমরা এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এই কালেমার যদি ঘোষণা দাও, এই কালেমা যদি ঘোষণা দাও তাহলে তোমরা সফল কাম হবে। এই কালেমার অর্থ আমরা বাংলাদেশের মানুষেরা কি বুঝলাম, যে কিছু খেতে হবে, চান্দা দিতে হবে, আর খাদ্য দিতে হবে, টাকা পয়সা দিয়ে ফকির দিয়ে, জোরে বলেন ঠিকই না? কিন্তু আবু জেহেল আবু লাহাব ঠিকই বুঝেছে যে কালেমার ভিতরে এমন বিপ্লবী ঘোষণা আছে, যেই ঘোষণা যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি বাস্তবায়িত হয় তাহলে আবু জেহেল আবু লাহাবের মসনদ খান খান হয়ে যাবে, ভেঙে পড়বে। এই তথাকথিত ফেসিবাদের এই মসনদ থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? এটা হবে একটি বিপ্লবী কালিমা, বিপ্লবীর আহ্বান নিয়ে আসছেন লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি। এই পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে, যত জীবন বিধান আছে, তার উপরে ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এটি একটি বিপ্লবী ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ জানতে হবে। এক নাম্বার, এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। অনেকে তর্জমা করেছেন, শুনেছেন আর করে থাকেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক না? এইটা কিন্তু সঠিক তর্জমা নয়। এই ইলাহ শব্দকে যথাস্থানে রাখতে হবে। একটি শব্দ প্রতি শব্দ দিয়ে ইলার কোনো তর্জমা করা যায় না, এতই ব্যাপক তার অর্থ এবং তাৎপর্যপূর্ণ। ইলার ভিতরে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোন সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, সুখ দুঃখের মালিক নাই, ক্ষমতার মালিক নাই, সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। বলেন কে? ইলাহ। এই আল্লাহ ছাড়া ইলাহ কেউ হতে, পৃথিবীতে কেউ ইলাহ হতে পারবে? কেউ ইলাহ হতে কি পারবে না। সার্বভৌম ক্ষমতার মালিক কেউ হতে, লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ব্যতীত কেউ নাই। ভাইরা আমার, সার্বভৌম ক্ষমতা যিনি মালিক হবেন তার কোনো বংশ পরিচয় থাকবে না, তিনি হচ্ছেন এক একক আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন কারীমের ছোট্ট একখানা সূরার ভিতরে বলে দিয়েছেন, আমরা নামাজে পড়ি যেই সূরাটা 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, সেই সূরাটির নাম কি? সূরাটার কি নাম? আরে কথা বলেন না কেন? সেই সূরার নাম কি? মুখ বুঝে বসে রয়েছেন কেন? মুখ খুলতে হবে, জবান খুলতে হবে। মুখ বন্ধ রাখলে কি কাজ হবে না, আওয়াজ তুলতে হবে। জোরে বলেন সেই সূরার নাম কি? সূরাতুল, বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, ওরা আল্লাহর পরিচয় জানতে চেয়েছিল, আল্লাহর পরিচয় আপনি তুলে ধরেন তাদের সামনে। আল্লাহ বলেন একক, তার কোনো শরীক নাই, তিনি কারো প্রতি মুখাপেক্ষী না, এই জগৎ তার প্রতি মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ পেটে ধারণ করে নাই, জন্মদাতা কেউ নাই। এই আকাশ আর জমিনের ভিতরে তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। বলে আল্লাহ পরিচয়, তার কোনো বংশ পরিচয় থাকবে না, তিনি হচ্ছেন এক একক। এই ইলাহ 10টি গুণ, ইলাহ হওয়ার জন্য 10টি গুণ লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 10টা। বলেন তো দেখি, ফরজ নামাজের যখন সালাম ফিরানো হয় তখন একটা দোয়া আছে, যেই দোয়াটা সাথে সাথে পড়লে
মানুষ মৃত্যুবরণ করলে কবরে আযাব সাথে সাথে বন্ধ হয়ে যায়। কবরে আযাব হবে না, আর সাথে সাথে তার বেহেশতের সুখ শান্তি সব কিছু সে দেখতে পাবে। সেই দোয়াটার নাম কি? আরো জলমান কিনা? আয়াতুল কুরসি পড়লে কোরআনের সর্ববৃহৎ আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা পড়লে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসির ভিতরে ইলার 10টি গুণ বর্ণনা করা হয়েছে। একটা করে যদি আমি ব্যাখ্যা করি তাহলে আমার জন্য যে সময় তো বাড়বে এখানেই শেষ হয়ে যাবে, আরো বেশি সময় লাগবে। শুধু আমি নামগুলি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন ইলাহ, তিনি এমন এক ইলাহ, তিনি হচ্ছেন চিরঞ্জীব। এই পৃথিবীর নিজামকে তিনি সুদৃঢ় করে ধারণ করে আছে, একটু নড়বড় করে না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি হচ্ছেন এমন ইলাহ যাকে ঘুম এবং তন্দ্রায় স্পর্শ। বলুন তো দেখি, পৃথিবীতে এমন কোন বাদশা, এমন কোন প্রেসিডেন্ট, এমন কোন ক্ষমতা পরিবর্তন আছে নাকি যে ঘুমে কাপড় নয়? আছে এমন? তাহলে পৃথিবীর কোন মানুষ ইলাহ হতে পারবে না, যেহেতু ঘুমে কাপড়। ঘুমের আক্রমণকে মোকাবেলা করতে কি পারে না। এরপর আল্লাহ পাক বলেন, হুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি আকাশ সমূহের মালিক এবং জমিনের মালিক। এই পৃথিবীতে এমন কেউ আছে আল্লাহ ছাড়া যে 7 জমিন 7 আসমানের মালিকানা দাবি করতে পারে? এমন কেউ আছে? সামান্য একটু চুরি চুরি ক্ষমতা পাইয়া ঠ্যাং করবো দেখাই দিব, ভাতে মারবো পানিতে মারবো। ধরে বলেন ঠিক কিনা? তোমরাই মারবা। এই পৃথিবীতে আল্লাহর বান্দাদেরকে তোমাদের মারার কোনো শক্তি। হাতে মারলে তোমরাই মারবা, পানিতে মারলে তোমরাই মারবা। হাতের মালিক, পানির মালিকের যারা শক্তি আদায় করায় তাদেরকে মালিক কখনো মারে না। ওয়ালা আন্নাহার কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনের মালিক, এই ভাতের মালিক, পানির মালিকের যারা শক্তি আদায় করবে, তাকওয়ার জীবন অবলম্বন করবে, আল্লাহ পাক বলেন আসমান আর জমিনের রহমত আর বরকতের দরজা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ হলেন 7 আসমান 7 জমিনের মালিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কেউ আছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতিরেকে তার কাছে সুপারিশ করবে? এমন কেউ আছে? জরুরি আছে। আদালতে অন্যায়ভাবে মিথ্যা সুপারিশ করে নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলের ভিতরে পুরে রেখেছে, ফাঁসি দিয়েছে, মেরে ফেলেছে, বিভিন্নভাবে অন্যায় সুপারিশ করে। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত আগের এবং পিছনের সমস্ত জ্ঞান যার কাছে সংরক্ষিত, তিনি হচ্ছেন ইলাহ আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের পিছনের কথা সব কি মনে আছে? আর সামনের কথা তো আমরা কিছু জানি না, ঠিক না? তাহলে মানুষ কি ইলাহ হতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ রাব্বুল আলামিন এত ইলমের অধিকারী, জ্ঞানের অধিকারী, তার সামান্য জ্ঞান তো তার এত পরিসীমা নাই যা কেউ আয়ত্ত করতে পারে। আল্লাহ ইচ্ছা করে কাউকে কিছু দান করলে সেটা কি ভিন্ন কথা। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 8 নম্বর ইলার গুণ হলো আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা কুরসি আছে, আসন আছে, এই কুরসিটা 7 আসমান 7 জমিন এই কুরসির নিচে, কুরসিতে সামাই করে আছে। অর্থাৎ কুরসির নিচে 7 আসমান 7 জমিন কুরসির নিচে অবস্থান করছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কুরসিটা কত বড়? আল্লাহু আকবার। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, বিশাল একটা ফুটবল মাঠের ভেতরে যদি একটা মার্বেল থাকে অথবা একটি সানাবটের ডাল থাকে,
বিশাল একটা ফুটবল খেলার মাঠের মধ্যে ওই সানাগুলের টাইটার যেরকম অবস্থান, আমার ভাইরা তেমনি করে কুরসির সামনে সাত আসমান সাত জমিনের পরিমাণ হবে এতটুকু। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাকের কুরসিটা আল্লাহর আরশে আজিম এত বড় বিশাল, এই আরশে আজিমের সামনে কুরসিটা হলো বিশাল মাঠের ভিতরে একটা মার্বেলের মতো। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যুল আরশে আজিম, যুল আরশে আজিম, মহান সিংহাসনের মালিক, তার নাম কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে যুল আরশে আজিম। আর সামান্য মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি হইয়া নানান রকমের মানুষের উপরে নির্যাতন চালাইছে। জোরে বলেন ঠিক কিনা? এখন মজা বুঝি আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই গোটা পৃথিবীর নিজামকে হেফাজত করার, ঠিক করার জন্য আল্লাহ পাকের এতটুকু কোনো কষ্ট হয় না। আর তিনি হচ্ছেন মহান, তিনি হচ্ছেন সকলের ঊর্ধ্বে তার স্থান। জোরে বলেন আল্লাহু আকবার। এই 10টি গুণ আয়াতুল কুরসির ভিতরে বিশদ ব্যাখ্যা করা আমার সম্ভব হলো না, আপনারা পড়ে নেবেন। বলবেন আপনারা? বলবেন আপনারা? এই মাহফিলে কেন আসেন? 1-1 ঘন্টা 8 ঘন্টা পরিসীমি পাশে সময় শেষ। এর মধ্যে কি ইসলাম বোঝানো যায় পরিপূর্ণ? এই জন্য নিজেদেরকে একটু সময় দিতে হবে। রাজি আছেন ভাই? রাজি আছেন? কারা আছেন? কারা আছেন? রাজি? একটু হাত করে দেখেন। সকাল সন্ধ্যায় সারাদিনের মধ্যে আমরা একটু কোরআন পড়ার চেষ্টা করি, হাদিস পড়ার চেষ্টা করি, হাত নামান ইসলামী সাহিত্য পড়ার জন্য আমরা চেষ্টা করি। রাজি আছেন? এখন কোরআন কিন্তু বাংলায় তর্জমা হয়েছে, ঠিক না? ইংরেজি পড়তে ভালো লাগে, ইংরেজি অনুবাদ কি আসছে, যে ভাষায় পড়তে চান সমস্যা নাই। ঘরে একটা সেলফ রাখবেন, সেখানে কোরআনের তর্জমা রাখবেন, তাফসীর রাখবেন, আর ৭৬ হাদিস রাখবেন, কম পক্ষে রিয়াদুস সালেহীনের মতো একটা হাদিস গ্রন্থ রাখবেন, মিশকাত শরীফের হাদিস গ্রন্থ রাখবেন, ইসলামী সাহিত্য রাখবেন, সাহাবে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুসলিম, আউলিয়া কেরামদের জীবনী গ্রন্থ, আপনারা মাসলা মাসায়েল গ্রন্থ রাখবেন, এই দিয়ে আপনারা শিখবেন। 2 নাম্বার হলো কালেমা। শর্ত হলো 1 নাম্বার অর্থ বোঝা, 2 নাম্বার হলো আমল বিহা, আল আমল বিহা। এই কালেমার দাবি অনুযায়ী আমল করতে হবে। কালেমার দাবি অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। অর্থাৎ কালেমার অর্থ যেটা পেলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সব কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর হুকুম অনুযায়ী আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনের আমলগুলি আমি সুন্দরভাবে করব। এখানে আমি বিশদ ব্যাখ্যা করার সময় আমার নাই আমার বন্ধুগণ। এরপরে হলো তৃতীয় যে শর্ত, সেটা হলো এই কালেমার দাওয়াত দিতে হবে। কি করতে হবে? বলেন বলেন সবাই, কি করতে হবে? এমনি মুসলমান দাবি করলে মুসলমান থাকা যাবে না। এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন, তাদের মূল দায়িত্ব কি ছিল? দাওয়াত ফি সাবিলিল্লাহ, এই কালেমার দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল একটাই, লা ইলাহা। আর কালেমার শেষ অংশ ছিল ব্যতিক্রম, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদুর রাসূল। শরিয়ত ভিন্ন ছিল কিন্তু দ্বীন ছিল সকলের এক। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল প্রেরণ করেছি। রাসূল এই মর্মে তাদেরকে আহ্বান জানিয়েছেন, তোমরা আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর আইন মেনে জীবন যাপন করো, আর তোমরা তাগুতকে পরিহার করো। আল্লাহর আইন মেনে চলতে হবে আর তাগুতকে পরিহার করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? তাগুত কি? যে আল্লাহর আইন নিজে মানে না, অন্যদেরকে মানতে বাধা দেয়, তার নাম হলো কি? তাগুত। আছে না নাই? আছে না নাই? যারা সমাজতন্ত্রী আন্দোলন করে তারা হচ্ছে তাগুত। ধরে বলেন ঠিক কিনা? যারা ধর্মনিরপেক্ষতা আন্দোলন করা হচ্ছে তারা হচ্ছে তাগুত।
তারা নিজেরা আল্লাহর আইন মানতে চায় না, আর অন্যদেরকে আইন নিয়ে চলার জন্য সমাজে তাদেরকে বাধা দেয়, আল্লাহর দায়ীদেরকে বাধা দেয়, আল্লাহর দায়ীদেরকে নির্যাতন করে। ধরে বলে ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং এই দাওয়াত প্রত্যেক নবী দিয়েছেন, এবং এই দাওয়াত বনি ইসরাইলদের একটা ছিল, সিস্টেম ছিল একজন নবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আর একজন নবী আসতো। কিন্তু আমাদের নবী হচ্ছেন খাতামুন নবী, শেষ নবী, এরপরে একজন নবী আসবে না। এই নবীওয়ালা কাজটা উম্মতের উপরে দায়িত্ব দিয়ে গেছেন বিদায় হজের দিন। কথা ঠিক কিনা? সুতরাং আমরা যদি মিলাদুন নবীতে বিশ্বাসী হই, সিরাতুন নবী বিশ্বাসী হই, তাহলে এই দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ সমস্ত মুসলমানদেরকে করতে হবে। মিলাদুন নবী মানে কি জানেন আপনারা? মিলাদুন নবী মানে হলো রাসূলের জন্ম বৃত্তান্ত, বংশ পরিচয়, দেশের পরিচয়, এইটা হলো প্রশংসনীয়। আর সিরাতুন নবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন আদর্শ, এইটা হলো সিরাত, এইটা হলো অনুকরণীয়। তাহলে মিলাদুন নবী মানবেন আর সিরাতুন নবী আমল করবেন। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মুসলমান যারা জ্ঞান পাপী, যারা ইসলাম সম্পর্কে ভালো করে বোঝার জন্য চেষ্টা করে না, নবীকে ভালোর জন্য চেষ্টা করে না, শুধু নবীর নাম শুনে চুমা খায়, আর আমি নবীদের পাগল, আমি নবীদের পাগল এইসব বলে, সালাম দেয়, কিন্তু নবীর আদর্শ তারা মানতে চায় না, নিজেরাও মানতে চায় না, আর অন্যদেরকে মানতে যারা সিরাত মাহফিল তারা সহ্য করে না। ধরে বলে নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছিল গোটা 30 পারা কোরআন শরীফ, রাসূলের সিরাত। কেউ যদি সিরাতকে অস্বীকার করে, সে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে। কোরআনকে অস্বীকার করলে সে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ধরে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে। প্রত্যেক জনপদে এই দাওয়াতের কাফেলা থাকতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রত্যেকটি জনপদে এই দাওয়াতের কাফেলা থাকতে হবে, যারা নিজেরা সব কাজ প্রতিষ্ঠা করবে, সৎ আমল প্রতিষ্ঠা করবে, আর অন্যায় কাজের বিরোধিতা করবে, প্রতিহত করার চেষ্টা করবে। তাদের দায়িত্ব এটা। এইরকম কাফেলা আমাদের বাংলাদেশে আছে না নাই? জরুরি আছে না নাই? বাংলাদেশে যেই কাফেলার সাথে যোগ হলে, যেই কাফেলার সাথে থাকলে খুব তাড়াতাড়ি সংসদে ইসলাম চলে যাবে, সেই কাফেলা কি অনুসরণ করা দরকার? ধরে বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় সেই কাফেলা আপনারা চিনতে পেরেছেন। সুতরাং সেই কাফেলার সাথে থেকে আমাদেরকে তাড়াতাড়ি সংসদে আল্লাহ রসুলের সিরাত এবং আল্লাহর কোরআনকে পাঠাইতে হবে। ঠিক কিনা বলেন? ওখানে তো কোরআন যাবে না, আর সিরাত তো হাইটা হাইটা যাবে না। ওখানে 300 জন লোক পাঠাইতে হবে। যেই 300 জন লোকের ভিতরে কোরআন চর্চা থাকবে, রসুলের সিরাত চর্চা থাকবে, নিজে আমল করবে, সমাজে বাস্তবায়ন করার জন্য চিন্তা চেতনা সমৃদ্ধ থাকবে। ধরে বলেন ঠিক কিনা? এতে আমরা রাজি আছি। কারা কারা রাজি আছি? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে চতুর্থ যে শর্তটা আছে সেটা হলো আস-সাবরু আলাল আযা। এই দাওয়াত ফি সাবিলিল্লাহ কাজ করতে গিয়ে কিছু কষ্ট আছে না নাই? জোরে বলে আছে না নাই? তাহলে কষ্ট হলে, বিপদ হলে তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে না? না অধৈর্য হতে হবে? এই যে কষ্ট বিপদ, এর ধরন হলো লোভ, লালসা, ভয় ভীতি, নির্যাতন, জেল, জুলুম, জরিমানা, গুম, খুন, এই সবগুলো হলো কষ্টের ধরন। ধরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, তখন মানে লোকেরা তাকে প্রথমে লোক দেখাইয়া এই দাওয়াত থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছিল। লোক কিসে? 3টা জিনিসের লোক দেখাইছিল। এক হলো নারী, আর এক হলো সম্পদ, আর এক হলো ক্ষমতা। কাফেররা বলল, মুহাম্মদ তুমি সবই তোমার নেতা বানাই দিব, তুমি একটু থেমে যাও। এই যে তুমি কালেমা পড়তেছো, বিপ্লবী কালেমা, এই কালেমার দাওয়াত থেকে তুমি বিরত থাকো, ক্ষান্ত হও, তোমাকে প্রেসিডেন্ট বানাই দেব।
তোমাকে সুন্দরী নারী উপহার দিব, এবার তোমাকে ধনাত্ম বানাই দিব, ধন সম্পদ বানাই দিব। আবহমান কাল থেকে মানুষের কাছে এই তিনটি বেশি লোভনীয়। ক্ষমতা কে না চায়? সুন্দরী নারী বউ কে না চায়? সম্পদ কে না চায়? এমন কোন পাগলও সম্পদ চিনে? ঠিক কিনা? একজন পাগলে ফেলায় দেয়, কিছুক্ষণ পর আবার টোকায় আসে, মানে বস্তার মধ্যে ঘরে, তাহলে পাগলও টাকা চেনে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যা বলছো এগুলি হলো দুনিয়ার সামান্য জিনিস। এই আকাশের বিশাল সূর্য, এই সুন্দর চাঁদকে যদি তোমরা ধরে এনে আমার দুহাতে তোমরা তুলে দিতে পারো, তারপরও আমি এক মুহূর্তের জন্য আল্লাহর কালেমার দাওয়াত থেকে আমি বিরত থাকবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঈমানি চেতনা, সেই বিশুদ্ধ রক্তে ধাবমান হয়েছিল শিরা উপশিরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভিতরে। তিনি কারবালার ময়দানে এজিদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তার ছোট্ট ছোট্ট শিশু এবং পরিবারের নারী শিশু ৭২ জন লোক নিরস্ত্র লোককে নিরাপদে দেওয়ার জন্য, রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার জন্য এজিদের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছিল যে এজিদ তুমি যে জায়গা থেকে এসছো ফিরে যাও, রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হবে। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি এই এজিদের অফার কি গ্রহণ করেছিলেন? ধরে বলে গেলেছিলেন। আজকে এক শ্রেণীর মুনাফিক আছে যারা রাষ্ট্রীয় ভাবে তারা এভাবে হাদিয়া গ্রহণ করে বিভিন্ন সময় সুবিধাভোগী হয়ে মুসলমানের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে আজ চিহ্নিত করার সময় এসেছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আরেকটি বার যেন তারা সুযোগ না পায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং এই কষ্ট নির্যাতন আসবে। নবীদের এসেছে, সাহাবা کرامদের এসেছে, আমাদের আইম্মে کرامদের এসেছে, মুসলমানদের আসবে। এই কষ্ট নির্যাতন সহ্য করার মতো এইরকম চিন্তা চেতনা আমাদের আছে? জোরে বলে আছে? আমরা কি রাজি আছি? জোরে বলে আমরা রাজি আছি? এইরকম কষ্ট করে মানুষ অনেক সময় হতাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা ভয় পেও না, চিন্তা করো না, হতাশ হয়ে যেও না, থেমে যেও না। তোমরাই বিজয় থাকবে যদি আমাকে ঈমান উপহার দিতে পারো। ঈমান যদি উপহার দিতে পারো, তাহলে আমি ইব্রাহিমকে যেটাকে আমি আগুনের কুণ্ডলীকে ফুল বাগানে পরিণত করে দিয়েছিলাম, আজও সেই শক্তি আমার ভিতরে আছে। আছে না নাই? আছে না নাই? মুসলমানেরা এই কষ্ট নির্যাতন ভোগ করে যদি টিকে যেতে পারে, তারাই সফল কাম হবে। তারা তাদের জীবনে সুখ আসবে, সমৃদ্ধি আসবে, দুনিয়াতে এবং পরকালে। বাংলাদেশের জীবনে 15 বছর পর্যন্ত মুসলমানেরা নানাভাবে নির্যাতিত হয়েছে, মজলুম হয়েছে, কিন্তু আল্লাহর পাগলেরা, আল্লাহর দ্বীনের দায়রা থেমে যায় নাই। দুর্বল থেমে গিয়েছিল? যায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। এখন এই বিজয় ভোগ করতে হবে। আমি বলি যে 2024 সালে একটা বিপ্লব হয়েছে, এইটা হচ্ছে ফেসিবাদ মুক্ত বিপ্লব। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু এখনো কিন্তু সত্যিকার খেলাফত আলা মানহাজুন নবুওয়াহ, আল্লাহর নবীর পদ্ধতিতে খেলাফতি রাষ্ট্র কায়েম করার জন্য বিপ্লব এখনো হয় নাই। কোরআনী সমাজ কায়েমের জন্য বিপ্লব হয় নাই, হাদিসি সমাজ কায়েম করার জন্য বিপ্লব হয় নাই। সেই বিপ্লব সামনে হবে, সেই বিপ্লব আমাদের করতে হবে। সেই বিপ্লবের একজন সহযোগী, একজন সাহায্যকারী, একজন কর্মী, আদর্শ কর্মী হওয়ার জন্য আমাদের সকলের ভিতরে আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? জোরে বলে রাজি আছেন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান আমার ভাইরা। এবার আমি শেষ করে দিব এই বলে যে এখন আমার একটা অংশ রয়ে গেছে। আমার সময় আছে কিছু। সম্মানিত হাজরিন,
যে এরপর আমি বলতে চেয়েছিলাম, আমি 4টে জিনিস বলেছি, 4টা ছিল শর্ত, কালেমার 4টে শর্ত। 1 নম্বরের অর্থ বুঝতে হবে, আজকে থেকে ভালো করে মনে রাখেন। 1 নম্বর অর্থ বুঝতে হবে, 2 নম্বরে এই কালেমার দাবি আমল করতে হবে, 3 দাওয়াত দিতে হবে, 4 হলো কষ্ট নির্যাতন ভোগ করে সহ্য করতে হবে। রাজি আছে ইনশাল্লাহ আমার ভাইরা? সম্মানিত হাজিরিন, এরপরে রয়ে গেছে আরেকটা অংশ, সেটা হলো কালেমার দাবি। আমরা যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি পড়ি, এই কালেমার 2টা অংশ। প্রথম অংশের দাবি হলো 8টি, আর শেষ অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশের দাবি হলো 6টি। আমি সংক্ষিপ্তভাবে এই কথাগুলি আপনাদের সামনে আমি বলতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এইটা যদি আমরা মেনে নেই, এইটা আমরা মানি কিনা সবাই, তাহলে 1 নম্বরে কাজ করতে হবে, আল্লাহ ছাড়া আর কাকেও সাহায্যকারী, বিপদ হতে উদ্ধারকারী, মুক্তিদাতা বলে স্বীকার করা যাবে না। মুক্তিদাতা সাহায্যকারী কে? আরে বলবেন কে? প্রত্যেক নামাজে পড়ি না আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ তোমার ইবাদত আমরা করি এবং তোমার কাছে সাহায্য। তাহলে কবরের কাছে আপনারা সাহায্য চাইতে পারবেন না, কোনো পীরের কাছে সাহায্য চাইতে পারবেন না, কোনো মানুষের কাছে ওই সাহায্য চাওয়া যাবে না যে সাহায্য আল্লাহর কাছে চাওয়া যায়। অনেকে খাজার নামে সাহায্য চায়, ইয়া খাজা কুস্তু আজা পেট তো ভর যা, ঠিক না? আমার বন্ধুগণ, আমি মাজারে যাইতে মানা করি না, মাজারে যাবেন দিতে আর মসজিদে যাবেন নিতে। মসজিদে যাবেন কি? নিতে, আর মাজারে যাবেন দিতে। নারায় থাকবে, নারায় থাকবে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত হাজরিন, আমি শেষ করে দেব। তাহলে একমাত্র সাহায্যকারীকে আল্লাহ। 2 নম্বর যেটা বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া কেউ ক্ষতি ও উপকার করতে পারে বলিয়া মনে করা যাবে না। আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করতে পারে না, সাহায্য যেমন করতে পারে না, ক্ষতিও করতে কি পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া কেউ তোমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে পক্ষী কুলের মতো খাবার দিবেন। সকালবেলা বাসা থেকে খালি পেটে বেরিয়ে যায়, তাদের কোনো বাজার ঘাট নাই, তাদের কোনো জমানো খাদ্যদ্রব্য নাই, গুদাম নাই, কিন্তু সন্ধ্যাবেলা তারা পেট পুরে বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ! এ পেট পুরে দেয় কে? আল্লাহ। আল্লাহর ভরসা করতে হবে। 3 হলো, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দোয়া করা যাবে না, সাহায্য প্রার্থনা করা যাবে না। সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, ওই যে সালাত ইবাদি আন্নি ফাইন্নি করি, যে আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করবে, হে নবী আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক বলেন, ফাইন্নি কারি, আমি একদম নিকটবর্তী, তার সাহায্যের চাইতে আরো নিকটবর্তী। সুতরাং উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমার কাছে দোয়া করবে, আমার কাছে যখন আহ্বান জানাবে, সাথে সাথে আমি তার আহ্বানে কি দিব? সাড়া দিব। 4 নাম্বার যে দাবি, সেটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা। ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র কার? প্রত্যেক নবীর এই আহ্বান ছিল যে তোমরা দাসত্ব করবে একমাত্র আল্লাহ, আর তোমরা তাগুত কি করবে? পরিহার করবে। 5 নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কাহাকে প্রভু, সর্বপ্রধান, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা মানা যাবে না। বিধানদাতা মানতে হবে কাকে? আর আমাদের দেশে সংবিধান আছে সার্বভৌম ক্ষমতার মালিক, বলেন না? সার্বভৌম ক্ষমতার মালিক কে? জনগণ, ঠিক না? আগেই বলেন নাউজুবিল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক কে? আর
আরে মিয়া, জনগণ যদি কি করতো, সার্বভৌমক্ষতার মালিক হইতো, তাহলে তো 15 বছর শাসন করার পর পালাইয়ে দেওয়া লাগতো না। ঠিক কিনা? তাহলে থাকতে পারতো। জনগণ সার্বভৌমক্ষতার মালিক না, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে? সুতরাং আল্লাহর আইন ছাড়া, বিধান ছাড়া কোনো আইন মানা যাবে না। 6 নম্বর হলো, আল্লাহ ছাড়া অন্য কারো বান্দা দাস হইয়া থাকবো না, নিজের নফসের খায়ের এবং দেশ চলিত প্রকাশসমূহ অন্ধভাবে অনুসরণ করবো না। দেশের ভিতরে আমাদের দেশে অনেক কুসংস্কার আছে, আছে না নাই? অনেক বেদাত আছে, আছে না নাই? দেশ প্রথা, এই কুসংস্কার, এগুলিকে পরিহার করে কি চলতে হবে? এগুলি মানা যাবে না। কোরআন সুন্নাহ যেগুলি বিপরীত হবে সেগুলি আমাদের পরিহার করতে হবে। 7 নম্বর হলো, জীবনের প্রত্যেক ব্যাপারে আল্লাহর বিধানকে একমাত্র ভিত্তি বলে কি মানতে হবে। সংবিধানে এইটা যদি থাকতো তাহলে কারো দাদাগিরি আর বাবুগিরি করার সুযোগ কি থাকতো না। আল্লাহর আইন দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে, এর ভিত্তিতে সব কিছু দেশ কিভাবে পরিচালিত হবে। 8 নম্বর হলো, জীবনের প্রত্যেক কাজের জবাবদিহি কেবলমাত্র করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 1 নম্বরে আল্লাহর কাছে। আপনি যেখানে যেটুকু ক্ষমতা পান, দায়িত্ব পান, এই অনুভূতি রাখতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করার আগে কার কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহর কাছে। জবাবদিহির অনুভূতিটা যদি আগে থাকে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জবাব দেওয়াটা কি একদম কি সহজ হবে। সুতরাং এইভাবে আমাদেরকে কি করতে হবে? মানে চলতে হবে। কারো অন্ধ অনুসরণ করা যাবে না। লা তাআতালি মাখলুকুন বিমাসিয়াতিল খালিক, যেখানে সৃষ্টিকর্তার কি হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, সেখানে কারো হুকুম মানা যাবে না। সে মাতা পিতা হোক, ওস্তাদ হোক, এমনকি দেশে সর্ববার ক্ষমতার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হোক, তারও আইন মানা কি যাবে না। এরপরে দ্বিতীয় অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা আমরা মেনে নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ রাসূল, এই কথা মানার পরেই এই 6টি দাবি পূরণ করতে হবে। 1 নম্বর দাবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কি সর্বশেষ নবী, খাতামুন নবী। এরপর আর কোন নবী আসবে? জোরে আসবে খাতামান নবীয়িন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশেষ নবী। কিয়ামতের প্রলয়ের শেষ দিন পর্যন্ত তিনি রাসূল হিসাবে দুনিয়া আগমন করেছেন। এরপর আর কোনো নবী আসবে না। দ্বিতীয় নম্বর হলো, তার মাধ্যমে যে জীবন বিধান আমাদের সামনে আসছে সেইটাই সঠিক, এছাড়া যত কিছু আছে সবগুলি হলো কি অসত্য। রাসূল যেটা নিয়ে আসছেন সেইটাই সঠিক, আর বাকিগুলি সব অসত্য। আর তৃতীয় নম্বর হলো, তার উপস্থাপিত আদর্শ এবং তার প্রদত্ত শিক্ষার বিরোধী যা তার সবই ভুল এবং গুমরাহি, অবশ্যই তা পরিত্যাজ্য। 4 নম্বর, তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তি মানুষের স্বাধীন নেতা হতে পারে না। আল্লাহ পাক তাকে স্বাধীন নেতা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আইন প্রণেতা, রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার দেওয়া হয়েছে, তিনি হচ্ছে কিনা আইন প্রণেতা, স্বাধীন নেতা। অন্য কেউ স্বাধীন নেতা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক থাকবে ততক্ষণ নেতা থাকতে পারবে, এরপর নেতা থাকতে পারবে না। 5 নম্বর, অতএব মানুষের জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস তথা রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। তাহলে এই কালেমার সার্থক মানে আমলদার, দাবিদার হওয়া কি সম্ভব হবে। 6 নম্বর, যেটা সর্বশেষ বলবো, সেটা হচ্ছে কি এমন একটি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে হবে যা এই কালেমা অনুযায়ী আল্লাহ সার্বভৌমত্বের উপরে প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়া নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, সব কিছু একচ্ছত্রের মালিক। তার আইন দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারই নির্ধারিত নিয়োগকৃত এই পৃথিবীতে একমাত্র স্বাধীন নেতা, তারই নেতৃত্বে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী সমাজ কায়েমের জন্য এই কালিমার ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটাই হলো কালিমার বড় একটা দাবি। এই দাবি পূরণ করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আমি সহ আমার শ্রোতাবৃন্দ, আজকে যারা এখানে আমরা উপস্থিত আছি, সবাই কোরআন সুন্নাহর আলোকে একটি সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম হোক, এটা আমরা চাই কিনা? কারা কারা আছে একটু হাত তুলে দেখাই। আমরা সবাই চাই। শুধু চাইলেই কি হবে? শুধু চাইলেই কি হবে? এর জন্য চেষ্টা করতে হবে না? আমরা কি চেষ্টা করতে রাজি আছি? একজনে একা একে কি পারবো না, আমরা সংঘবদ্ধ হতে হবে।
আমাদের তিনটা ভুলের মধ্যে এই জাতি আছে, যার কারণে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় না, ইসলামী আন্দোলন পরিপূর্ণতা পায় না। কেন? তিনটা ভুলের মধ্যে, এটা বলি আমি শেষ করছি। এক নাম্বার ভুল চিন্তা হলো, লোকেরা বলে থাকে ভাই এখন একটা ফিতনা ফাসাদের যুগ, এখন তেমন কিছু করা যাবে না। দ্বিতীয় নাম্বার চিন্তা হলো যে এখন ভাই আখিরি জামানা আসছে, আখিরি জামানার অনেক কথা আল্লাহ রাসূল বলছেন আখিরি জামানায় কি কি হবে। এই আখিরি জামানার ধোঁয়া তুলে মানুষ ইসলামী আন্দোলন থেকে দূরে থাকে। আর সর্বশেষ যে বড় ভুলটা সেটা হলো যে একজন আসতেছেন, উনি না আসা পর্যন্ত ইসলাম কায়েম হবে না। উনি কে জানেন? উনি কে? ইমাম মাহদী। কি নাম? ইমাম মাহদী আসলে পরে ইসলাম এর আগে কায়েম হবে না। এই তিনটা চিন্তা চেতনা কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, এইটা আমরা ভুল চিন্তে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন রাসূলকে কেন প্রেরণ করেছেন? যে সমস্ত আদিয়ানে বাতিলের উপরে মানুষের তৈরি মস্তিষ্ক প্রসূত সমস্ত তন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার উপরে আল্লাহর দ্বীনকে বিজয় আদর্শে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এটাই হচ্ছে রাসূলের বড় সিরাত। জোরে বলেন ঠিক কিনা? সেইটা কায়েমের জন্য এরা আখিরি জামানা ফিতনা ফাতনার যুগ, একজন আসবেন এরকম কোনো শর্ত করা হয় নাই। কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলমান থাকবে, আন্দোলন চলমান থাকবে। রাসূল বলছেন মুজবাত আল জিহাদ মাদিন মুজবাসান ইল্লাহু ইলা আখির হাদিহিল উম্মাহ। আমাকে যখন আল্লাহ রাসূল দুনিয়ার রাসূল হিসেবে প্রেরণ করেছেন, সেই দিন থেকে যখন জিহাদ চালু হয়েছে কিয়ামত পর্যন্ত, প্রলয়ের শেষ দিন পর্যন্ত, আখিরি উম্মত পর্যন্ত এই জিহাদ চলমান থাকবে। এই জিহাদ কেউ বন্ধ করতে পারবে না, কোন জালেম শাসকও পারবে না। আদিল শাসক আসলে জিহাদ বন্ধ হবে না, এই জিহাদ চলমান থাকবে। চলমান করবে কারা? ফেরেশতারা। ধরে বলে ফেরেশতারা, জিনেরা। কারা করবে? সকলকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই জিহাদ চলমান রেখে আমরা কোরআনকে বিজয় আদর্শে প্রতিষ্ঠিত করে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কায়েমের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।